ইট পাটকেল নিয়ে হামলা চালিয়েছিল সেই আনসার সদস্যরা এখন বেশ কোন ঠাসা আমরা দেখছি। তারা এই সোজা আসেন গাইড করবে, সোজা আসেন গাইড করবে। ওইটা না, হামলে পড়েছে বলা যায়, তাদের উপরে হামলা চালানো হয়েছে, গুলি বর্ষণ করা হয়েছে। সেই অভিযোগে আনসার সদস্যরা আমরা দেখছি যে পাঁচিল টপকে তারা এখান থেকে পালিয়ে যাচ্ছে, দেয়াল টপকে চলে যাচ্ছে। এখানে সেনা সদস্যরা কয়েক দফা তাদেরকে তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছিল বা দুই পক্ষকে সংযত করা, কিন্তু সংযত হয়নি। ভাই একটা কথা চিন্তা করা যায় যে শুয়োরের বাচ্চা কত বড় সাহস, যেই শিক্ষার্থীরা ছাত্রছাত্রীরা এত কিছু করার পর এই দেশটারে একটা স্বাধীনতার পর্যায়ে নিয়ে আসছে, আর এই চুতমারানির পোলারা কত বড় সাহস নিয়ে আজকে এই মানে অগোছালো রাষ্ট্রের পর আরও দায় চাপা দিতেছে। খানকির পোলাকে জুতাতে পিড়িতে মারালেন না কিসের লেগে ওদের? এই দেশে এই বালের বাহিনী দরকার নাই। বালের বাহিনী কোন কামে লাগাইছে? শুয়োরের বাচ্চারা আজকে এসে আন্দোলন চুদাইতে, হ্যাঁ আন্দোলন ওর জায়গা মতো ভরে দেয় নাকি ফুটকিতে ভরে দেয় খানকির ছেলেগো। খানকির ছেলেগুলো এই 16 বছর কোথায় ছিল? ওর মা ছিল, ওর মার কাছে এসে কোলে করে নাচতে পারে, বলতে পারে না যে মা আমার এডি দরকার। এখন আর আব্বা আসিছে, নতুন আব্বার কাছে কান্নাকাটি করে আব্বা তুনু পুনু। শুয়োরের বাচ্চা জুতা দেয়, খড়ম জুতাতে পিড়িয়ে খানকির সালগো মুখে তুলা উড়াই দেন উলির পোলা। খানকির ছেলেরা বাল ফালাতে তারপরে এখন ঢাকায় গিয়ে তারপরে চুনোপোনা চুদাইতেছে। নদীর ছেলেরা পিডানের চোদনে পুটকির থাল মাথায় উঠে তারপর নাচা দেয় খানকির ছেলেকে। মাদার চোদ গুণে শিক্ষার্থীদের উপরে হামলা চালায়, কত বড় গুলি জানিয়ে মাদার চোদ গুলো পিডে খানকির ছেলেকে। জুড়ে তারা অবস্থান নিয়েছে এবং আনসার সদস্যদের অধিকাংশ এখান থেকে সরে গিয়েছে। যারা সচিবালয়ের ভিতরে প্রবেশ করতে পেরেছে তারা সচিবালয়ের ভিতরে নিরাপদে আছে। এবং এখানে আমরা দেখছি যে সাধারণ ছাত্রছাত্রীরা আগুন জ্বালিয়ে তারা তাদের যে ক্ষোভ প্রকাশ আনসার বাহিনীর উপরে, তাদের যে আক্ষেপ রয়েছে, তারা যেটি বলছে যে একটি সরকার যেখানে খুব অল্প দিন ক্ষমতায় এসেছে, তাদের সংস্কার করার ব্যাপারটি এত দ্রুত সমাধান করা বিষয়টি